কি তাইছে ইনো চিন্তা রাখেনি কি তাইছে সকালে যে কোন বেলা চাও খাইতাম আমি ফেরো বুকে চেঞ্জ করে দিল দিরা চা খাইবা আমি আমার ঘরে ডাকাতি গেছে গোর যা দিলাম ঠিক আছে দাদা হাতি কেন হইতো গোর দাঁড়িয়ে দিছে একটু তোর শুরু করে দিছে গুরুত্ব করো দূর যা ও কোন বলে গেছে বাগানি গিয়া আচ্ছা গেছে আর ইয়া চাহানি আচ্ছা দেখুন সময় আইলে সময় এখন দেখা যাইবে না যে রায় দিছি আশা করি মেম্বার ই রায়টা কি রিস্ক দিতাম না ওই রায়ও দিয়া যাইব চা চিন্তা করবা না আপনি চিন্তা করা বইনগুল লাগে চিন্তার করতে লাগবো তোমার ঘুরি করতে লাগে খানবন না জানো আপনি হাত থাকে আমিও নিজে খানদাম তাই লাগে আমার খুব মায়ারে গোবই না ছিল বুঝছেন সবসময় একলাগে দেখে ঘুরা ফিরা করতাম ও স্যার ঘুমালি আসা যতক্ষণ মাতলাম আর যতক্ষণ বুঝলাম তোমার ঘুরিলে পাইয়া গেলা আর তোমার খালি আসার ঘুরে ঘুরা লাগে এটা তো আমরা সমাধান এই পুরো নিন্দনীয় বিষয় রকম আর আজকের বড়টা যেহেতু আমরা আরো আছে আছেন ছত্রিশ আছে আপনার সিদ্ধান্ত তাইও দিবা এতও আছে না মাতলাম তোমরা তো ওটা বুঝলে যান নাই ওই যে কি আমার লাস্ট ডিসিশন হয়ে গিয়ে অক্টো তান ভুলে গেছে আমার তোমাখালির বুয়ার লগে আমার গাঁও গ্রামে ইচ্ছা চলেন না আজ পর্যন্ত ইমলা করে না করছে না ও ফার্স্ট তারা গোটাইছে আমার বিচারে এলো তারা পুরিয়ার ভুয়া যে গেছে কি গাঁও তারা আইতো না তোমরা দেখো মেম্বারটা আসো তোমরা মাতু জানো ভাই যদি আছে যে তুমি সিদ্ধান্ত দিলেছেন তার উপরে তোর মাথা দাও না মাথা যায় না এগুলো ঠিক আছে বা এরা আর ও রায় দিন থাকে আরোগ্য দেখা দেখি কান করতো না কারণ আমরা গাঁও নষ্ট করবো এরা আমার গায়কদের আমার আরো পাইবা দিন ওলা বাগাইয়া আনবা বাগিয়া যাইবা আর এই রায় দুদিন সঠিক হয় আরোগ্য এই কান ধরাইয়া করতো না ঠিক আছে তোর ওখানে থাকো ওখানে পারি থাকবো আমার একটা ফটো আপনারা শুনবেন না কেন আমি ওখানে কইতাম যাইলাম আমার হুড়ি গুতারে আবার আমি বাড়িতে মিলে সমস্যাটা আইনো কিতা গেছে কি খান তো গেছে কি তখন আইনিয়া দুদিন চাই আমি বিয়া দিতাম আমার চমক ভাই পুরার লগে আপনারা মত দিন না কেন চুপ থাকতা তুমি আর মারতা না তুমি তো দুজনে ইজ্জত মারছো গাও আমি জানলাম না আমার হুড়ি কিতা লাগি গেল সম্পর্ক করে নিচে করিয়ার লাগি বলে আপনারা আমার উপরে শাস্তি দিতে ভাই তুমি চুপ নরম থাকো তোমার ফুরি বাগিয়া গেছে তুমি একটু নরম থাকো তুমি অত বড় করে মারতো না আর সাসানে কইরা সদিয়ে যায় কইরা ওর গেছে কি ফুরি বাতি বুঝছো নি ভুল করে দিছে দেখেন না কেন এগুলো কোনো সমাধান করিয়া আনা যায় না 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 ওই সিলে আরোগ্য আকার করবো বড়াই করতে না দেখি বাড়িতে না আজ দিন আপনার হুড়ি মেলে লেগে আপনি চিন্তা করবো আমার বুড়ি মোলা ও মানুষ বানাইয়া তুলছি না না ঠিক আছে রে ভাই বড় লোকের হুড়ির খালি মানুষের আর গরিবের হুড়ি বুয়াই গুণ মানুষের না আপনারা যে রায় ডাকবা আমি ওই রায়ের মধ্যে চলাফিরা করবো আপনারা রায় ছাড়া আমি আপনারা বেতা করম লড়াইতাম নাই আপনারা ওগুলো রায়টা কিলো আমার মত আছে এবার 17,000 মাত্র উপরে খেবার মাতে না 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 আপনারা কাছে করে কি হইলো তাছাড়া কথার উপরে মারতাম পারতাম না আরো সিদ্ধান্ত থাকা লাগবো যাতে আর কোনো জয় করে না আমার গাঁর বদনাম ওয়াটার বদনাম কত গেছি চাষার কথা মোতাবেক ও সিদ্ধান্ত হোক এনদের গাঁতো হরিয়া দাও এই গাঁও তারা ইয়া আমার দেওয়ার না আমার ফুটি আমিও হইমু আমার ফুটি একদিন নেট থাকে তাই না দুকাইয়া দিন নেট দুদিন থাকে যা থাকে ওই মুড়ে ফুটে আরে বাপের বাড়ির নাম লইছে না না মন্ডে সবর দিলা মনে করো এই বুয়াগুড়ি মরে গেছে ওই ভাই ওই কি দেখে বড়ি গেছে তুমি তাই যখন রায় করিলাই আমার তো আর মাথায় না তুমি তাই যে রায় করবা বুঝবা বলেন গেছো ইনকি তুমি তাই তার কথা বুঝবা না বুঝ হিসাবে অন্যন তেজ নাই রায় সবের বেলায় সমান ঠিক আছে কোনো মাতলাম না যদি আর গাঁও এই পঞ্চায়েতের খেল বুয়া বুড়ি যাই না ঠিক আছে তোমার তো যে রায় মনে করে রায় করিলাম তো খালি আর কোনটা মাত্রা নাই তুমি না মাত্রা দিতা তুমি আগে যদি শাসন কথা তোমার ঘরে সে তুমি এখন বড় গেলে মাত্রা এখন খাতা খান করে নিয়েছি এর মাত্রা এখন তুমি মাত্রা দিতা চাষার মাত্রা উপরে কোনোদিন মাত্রা দিস না আমি মারতাম না চাওয়ার বাড়ি যে চাওয়ার বাড়ি বইতা আল্লাহ যদি আমার ঘরে কোনো গাঁও তো ইয়ার মাইতো না আমার বড় অসুখ তুই তারা মাত্র কি দেওয়া ও বাজারে বলা যায় না বাজারে কত কত করব মুখ গাঁর ঘুরি আগে তো গাঁও তুলবো মাইছে না না তারা মাত্র কি তাই না আপনারা রায় আমরা মানি আপনারা রায়টা গিলে আমার সিদ্ধান্ত থাকো এখন উঠি যাই কই বাতিলা হইতাম আমরা মানি উঠে যাও সালাম ওয়ালাইকুম সালাম ঠিক হয়েছে না ঠিক হয়েছে আল্লাহ আর কোনদিন তো তৈরি করতে আর সেও আমার বুড়ি তোমার বুড়ি হেন বুড়ি সেও ইতা করতে বইতে আইও করে যাই আমরা আসসালামু আলাইকুম যাও
তোমার কাউসার ভাই কিতা করো ভালো আছো আসনি না বাসা ভালো আছি কিতা করে ভালো আছুন ও তো আছি আলহামদুলিল্লাহ তুমি বেটো আইলা না বললাম তুমি আবার কথা তুমি টাকা দিস লাগি ওই ওই আমার জরুরি বলাচ্ছি টাকা থাকি ও গেছিলাম কি টাকা সেদিন কো আপনার সরকুমালি আর আপনার সমকালী সমকালি করে বিচার আছিল এটা কিতা রায় করলো আপনারা তুমি বুঝলাম লাগে এগুলো রায় কিতা করছে শুনিলাও কইলাও ওখানেও রায় হয়েছে যে তারা গাঁর ইজ্জত মারছে ওয়ার্ডের ইজ্জত মারছে এর জন্য তারা গাঁওটা কি বহিষ্কার করা হয়ে গেছে তারা আর এই গাঁওতে জামাইতে পারতো না তোমার মেম্বার সাহেব রাত তো রাখো ঠিক আছে কিন্তু এই রাটা অত্যন্ত কঠিন আপনারা আনিছো কি তোমার কিতার লাগে কারণ ইলা হুট করি অত সিদ্ধান্ত নিতে আসলে না বুঝছেন তখন কিতা করবো এটা তো আরো চৌধুরী আসার রায় চৌধুরী আসার বেটায় রায় দিছে নখন ইখান তো আর উল্টাইতাম পারতাম না না সত্যি আছে যদিও রায় দিলা কিন্তু তাই তো এখন বুড়া বুড়া হয়ে গেছে তখন তো মনে করো না আগর দেখা রায় দিতে আপনার সঠিক সিদ্ধান্ত হতে রায় দেওয়া লাগবে আর তারা তো গাঁর ইজ্জত মারছে ওয়ার্ডের ইজ্জত মারছে আর আমিও কথা আছি হিসাবে আমারও একটা মান সম্মানের বিষয় আছে যে স্যার আমার জিজ্ঞা করে বা তুমি এখন ওয়ার্ডের মেম্বার আর তোমার গাঁওতে কেউ আজ্ঞা গেল কি ও নিশ্চয় আপনি তার আগর মাথায় সিদ্ধান্ত নিছেন আর চৌধুরী আসার উপরে তো কোনোদিন কথা মারছি না এখন পদ গিয়া তান খান্দাত বোয়া লাগে মাথা লাগে ঠিক আছে। বেটায় রায় দিছো জায়গা তার ঠিক আছে তাই গণ্যমান্য ব্যক্তি তার এলাকার শোনাও আছে কিন্তু হুট করে যে এই সিদ্ধান্ত নিল এটা ঠিক হয়েছে না কারণ আজকে ওই যে তারা দুজনে বেলা হইলে হয়েছে তারা অত্যন্ত গরিব ফ্যামিলি তারা লাগি এলা সিদ্ধান্ত নিছেন কি কিন্তু বালা বড় লোকের ফ্যামিলি গাইলা সিদ্ধান্ত নিতে পারতাম না আপনারা কেন আসাইলে রায় দিতাম পারতাম না চৌধুরী আসা কইসন হিসাবে তান কথার উপরে এই রায় দিছে ঠিক আছে কিন্তু এই রায় দেওয়ার কারণ হয়েছে কি যাতে আর কোনো ইলা দুঃসাহস করতে না পারে আর কোনো যাতে ইলা না যায় এখানে লাগে এই সিদ্ধান্ত দিছি ঠিক আছে এই সিদ্ধান্ত দিছো ঠিক আছে কিন্তু অন্য কোনো ফ্যামিলি বড় লোকের ফ্যামিলি থাকে যদি না কিছু ভাগ্য লাগে তাইলে আপনারা এই সিদ্ধান্ত নিতে পারতাম না না বাবা, তুমি ইলা বেলা হয়ে আচ্ছা এখান দেখা যাইব না সময় আইলে সময় এখন দেখা যাইব না যে রায় দিছি আশা করি মেম্বার এই রায়টা কি রিস্কিতাম না ওই রায়ও দিয়া যাইব না এগুলো তোমার তার সঠিক হয়েছে না এই রায় দেওয়া সঠিক হয়েছে না তোমার আচ্ছা কই যেতে যাবি আমি যাইমু সামনে দিয়ে যাওয়া লাগবো ন আর ওজনের লোকে দেখা করতাম মনে দুইজন মানুষ আইরা একটা কামর সাইডে আছি আচ্ছা তে যাও আসসালামু আলাইকুম আচ্ছা ওকে আর কিতা খবর সবর দুলা ভাই ঈদ তো আইজ গেল 2-3 দিন হয়ে গেল আইজ আইলা 3 দিন পরে কিতা খবর কিতা করুম ভাই সময় পাই না তো আরো আইতাম পারছি না এখন আইলাম আর কি তোমরা দেওয়ার লাগে আর কিতা শুনলাম তোমরা গ্রামের দুজন বলে মারা গেছো ফেসবুকে দেখলাম ওই শুনছো খান ঠিক আছে যে আমরা গাঁৱৰ চমকালী ভাই আর সুরকুমালী ভাই তারা ফুয়ার ফুরি তান ফুয়ার ফুরি ভাগ্যা গেছে বুঝছেন তখন এখানে এক বিচার হয়েছিল তখন বিচার হওয়ার পরে আমরা চৌধুরী আছে আর এখানে আরো আসলা 2জন আসলা তারা রায় করিয়া দিছেন যে ইটা আর এই গ্রাম আইতা না বুঝছেন তো তারার মা বাপে খুব একটা অসম্মানী হয়েছে এই বিচার অসম্মানী হওয়ার পরে তারা ওখানে বলছে বুঝছেন নিয়া ই মা বাপর ই যে অসম্মানী হান তারা বরদাস্ত করতে পারছে না ওই যে ফাঁস লাগিয়া মরে গেছে ইয়া ওখানে বুঝছেন আপনি বুঝছেন আসলে এটা খুব একটা দুঃখজনক আন্দোলন লাগে ওই আমার হইল খুব কষ্ট লাগছে দিলাম মারা গেল ফেসবুকে মাইতে পাইছই সারা বাংলাদেশে বিশ্ব মাইতে পাইছই আসলে এগুলো একটা মর্মান্তিক ঘটনা ঘটে হয়, হয়। কিতা করবা কিছু করার নাই না কিচ্ছু করার নাই তারাও জানিয়া বুঝছে না যে আমরা ইলাখান গেলে গিয়ে আমরা মা বাপে যেন এইরকম অসম্মানী হইব তারাও মনে করছে না হয়, হয়। আচ্ছা যাই হোক তো কিতা খবর সবার আর? ও ভাই আসি বলা তোমরা খবর সবর কিতা বালা নেই কিতাতে সময় হয়েছে ওই তো কতটা সময় হয়ে গেছে এই বাইক নেওয়া লাগে মাইসে বিচারও বাড়ছে চালু না দেখা হইলে সরু চা খাইলে এখন করছে আবার আল্লাহ মালিক দেখুন বাড়ি ফিরে তোমার তো চা না আমি জানি না করছেন হাসানি আমার তো চা তো মিষ্টি আমার তো চা না খাইয়া বারণ জান না তোমার তো চা মিষ্টি তুমি তো কিতা বাড়া ভাই বেটির তো চা মিষ্টি তুমি মাম্মা আমি আজ আমার বান্ধবীর বার্তা কি উচ্চ নছি না এখন দিতে যাওয়ার লাগে আমি আজ তার বার্তা দিয়ে যাই কিন্তু আনছো নাকি তার লাগে ডং 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 করে কইবারে দেখতো ডেইলি যাই সকালে বাড়ি আর বিকালে তোরে কিছু না আমি তো আরে ফটাই ফোনটা খালি দিয়ে কেমন মতো হারাছে আমার খালি যাওয়া লাগবো বললাম কি আমি আল্লাহ যাও ঘুরে যাও আমার বুড়ি যে সবাই যাও চক্কর দেও অসুবিধা কিতা আচ্ছা, নি। আমার বুড়ি নাকি সব কিছু আমার বুড়ি সব কিন্তু মারতে পারবো না আর আমার বুড়ি যা যে কোনো মাংস মার মারতো না এখানে আমার বুড়ি বুঝে এটা তুমি গ্যারান্টি দিও না যে মান সম্মান মারতো নাই করে কাগজে না কইছে না বলে বড় বড় তুমি রংবান দে কই জয় গেছে ফেট লাগাইছে আর যদি দনি করে জয় করে তখন এটা আমার কিচ্ছু হইছে না স্বাস্থ্য হইছে দেখুন যে প্রাণ নিজে কন্ট্রোল করতে রাখতো নিজেরটা নিজে কন্ট্রোল আছে আমার বুড়ি আমি মাল আমার সব বলছি না আমি মানুষ বানাইছি আচ্ছা দেখুন অত সাউকারের ঘরে আসাম ঘরে যে দেখো দুজন লইয়া রায় ডাকলা তোমারও রায় ডাকার কারণে আর 2টা মানুষের জীবন গেল এই 2টা ফুয়াফুরি তোমার রায় ডাকার কারণে আত্মহত্যা হলো কিতার লাগি ঠিক
একটা একটা কি গীতা মাতছে গো বুঝছো নি খে মারা গেল আর না গেল এটা আমার বুঝার বিষয় নি গাঁর ইজ্জত মারছে আমি রায় ডাকছি আমার ভিড়ি কেউ রায় ধরা আছে নি? আচ্ছা মাইচুর খান রায়ডা কিলছো দেখমু তোমার গরো তো ফুরিয়ে গোয়াল লাগছে নানি দেখমু তোমার খানো আমার মনে জান করছি আমি আজ পর্যন্ত আমি কোনো সাদা লাভ বাকি রাখছি না আচ্ছা আমার বুড়ি আমি কিনা আজ্যতে রাখা যায় কারণ আমি বুঝবো আচ্ছা দেখমু যাও। গান রাখো দেখমু আমিও দেখতে দিব আমার বুড়ি যাই বলা মান সম্মান মারতো না কি বুড়ি আমি জন্ম দিছি না দেখো চাইন গড়ি 3টা বাজে কইলা আইতা এখন গড়ি হইয়া আলো 4টা তান কোনো খবর নাই প্রত্যেকটা দিন হলো আমারে 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা আমারে ওয়াট করেন তান কোনো ফাত্তা থাকে না ওই দেখো ডাইয়ায় মলে খাইলার আমারে কুটিছে কাফরা এখানে বকিতা আত্তাই বকিতা আমার আব্বা ও ভাই ঘুরি আইছি আব্বা কই আচ্ছা এত আটি এটা না তোমার আত্তা না তাই না বিলাই ধরে গেছুন আমি রানে গেছি কত লেট করে আমার হওয়া আগে লেট মানে কিছু ঝামেলা আছিল বুঝছো না তোমার হারাই জীবন ঝামেলা কিতা করবা এটা দিন তুমি টাইম তুমি আইতে পারো না আমার দ্বারা কিতা করবা অভাবী সংসার তো আমি বুঝতে হইব তোমার ওই সংসার তার মানে তুমি কিতা বিয়ে করছেন আমার তুই সংসার না কইছি সংসার মাঝে একটা অভাব অনটন আছে বুঝছো না কিতা কইছি বুঝা লাগবো তোমার ও বুঝছি এগুলা খাওয়ার কিতা করে আছে ভালো আছে তোমার খবর কি আর কিতা তো আলহামদুলিল্লাহ আছি ভালো কোন কাজের কথা বললো খো কিতা সকাল তোমার আমার যে সম্পর্ক তোমার বাবা তুমি তোমার মান্য নিতে না কারণ তুমি এটা চৌধুরী বংশ আচ্ছা কোনো মাইনা নেই না নিতে আমি সময় তো বুঝবো না এটা তুমি চিন্তা করিও না না ডরাইও না আছে নি বালা ও ভালো আছি তা করা তোমার জানে দেখতেও আমি আইলাম বাদি ওটা তোর ইবাই দি কিতা মানে হয়ে যাবে সবাই আইছি তোমার জানে দরকারে আমার একটা কথা শুনো জি হইছে ওর জন্য আপনার চৌধুরী রায় করছিল দুইটা রায় করার কারণে দুইটা মানুষের প্ল্যান গেছে বুঝছো না এখন আমি একটা প্ল্যান করছি চৌধুরী রায় ডাকছ এই রায়টা আসলে কিন্তু সঠিক হয়েছে না এই রায়টা ভুল একটা সিদ্ধান্ত নিচ্ছে ঠিক না ভাই এই সিদ্ধান্ত একটা ভুল হয়েছে এখন তোমার তাহলে বুঝাই ভালো লাগে আর আমার কথাটা তুমি তাহলে শুনতা কোকা হয়েছে ওটা ফোন চৌধুরী যে রায় করছো রায়টা ভুল বুঝানি লাগি আমি একটা প্ল্যান তুমি তাহলে খেয়া দিই আইসাব আপনি কিতা কইতে চাইরা আসলে আমি বুঝলাম না একটু বুঝাইয়া হোকা ওই ওই ভাই সাহেব আমি আসলে আমিও বুঝছি না ওই জন্য একটু খুলিয়া কইলে বুঝিলাম মানে ভাই সাহেব একটু আপনি তারারে বুঝিয়ে হোক তারা বুঝছেন না একটু তা বুঝুক তোরা বুঝরাই না তো শুনো আমি কিতা কই ওলা প্ল্যান মতো কাম করবে আলহামদুলিল্লাহ ভাই সাহেব আপনার কথা আসলে খুব ভালো লাগছে আমরা নাই আপনি যে ভাবে কইছেন আমরা বুঝাইয়া কইছেন আপনার লগে আমরা তাকমু সাবুর দিমু সব প্ল্যান মতো আমরা কাজ করিয়া যাইমু আমরা খুব খুশি হইছি আপনার কথা ভাই সাহেব আপনার কথা শুনে আমারও খুব বেশি ভালো লাগছে আর জানেন তো আমি তাহলে খুব বেশি ভালো পাই আর যদি আপনি লগে থাকুন আমি ভালোবাসি আমাদের একটু সাহস পাইমু অবশ্যই আমি তোমার দ্বারা সর্বাত্ম সহযোগিতা করবো যে জায়গায় যেন সহযোগিতা করার লাগে আমি করবো তোমার দ্বারা লগে আমি সবসময় আছি থাকবো ইনশাআল্লাহ ভাই সাহেব আচ্ছা তা আমরা যাই আচ্ছা জেলা কইছে ওলা কাম কইতো জি আচ্ছা আসসালামু আলাইকুম আই সামনে আইও এগেম ভাই দেখছেন ভাই সাহেব কত সুন্দর বুদ্ধি কি আছে আসলে আসলে কিন্তু খুব সুন্দর ও একটা প্ল্যান মতো আমরা কাজ করবো অবশ্যই করবো আমরা কিন্তু ইলা বাইক যাইতাম না আমরা সকলরে লইয়া সমঝোতার ভিতরে মাতিয়া বুঝিয়া চলে যাই আচ্ছা ঠিক আছে এখন আইও যাই গিয়ে যাই। আইও ও সরকে বলে জানি বা কিতা করে ভালো আছো নি? ও সে ভালো আছে আপনি ভালো আছেন নি ওই ভালো আছি আর ভালো থাকতে গেলে রে আমার ফুড়ি কুত্তা তো মারা গেল রে জয় চাচা শুনছি আপনার ফুরিজা মারা গেছেন আমরা আসলে খুব দুঃখিত এটা লাগি যে রায়টা দেওয়া হয়েছে আসলে একটা ভুল রায় দেওয়া হয়েছিল ওই দিন আমি তো থাকতাম তাই রায়টা হইলো না ও রায় দেওয়ার কারণে তো আপনার মেয়েটা মারা গেছে ও ভাই আরো মারা গেছে সোনালী চাচার ভয় দিয়ে কুত্তা মারা গেল কন্ডে কুত্তা আমি রায়ের উপরে খুশি আছি সন্তুষ্ট আছি কারণ হইলে এই মনে রায় দুদিন গ্রামে আমরা থাকে তাহলে আমি খুশি আছি আমার ফুড়ি মরি যাক আমার দুঃখ না কিন্তু রায় থাকতেই বউ বকু ইকু পাল্টাইতে পারতাম না এখন চাচারা ভাই খুব ভুল সিদ্ধান্ত হয়ে গেছে মনে হয় কিছু আনো না জানো বছর ভাইয়ে যেখান কইছেন ওখানে রাখি দৌকা আর এখান ভুল হয়ে গেছে আর এখন বাদ দিলে নিতে মন থাকি পুত্রে আমি তোমরা রায় সকলতেও আমি পালন করি যে জিনিস যায় এই জিনিস আর ফিরিয়ে আয় না তাকে বলছে রানি যে জন যাইব আরেকজন আর ফিরিয়ে আয় না যার জন গেলে হে বুঝে আমি বুঝলে আমার কি দরকার রে আচ্ছা কান্দো না সরকার চাচা আপনি খান দিলে জানো আপনার ফুরির লাগে দোয়া করুক আর যে রাটা দেওয়া হয়েছে রাটা ভুল দেওয়া হয়েছিল মেম্বার সাহেব আসলে এখানে সতীশ সাহেব আসলা মেম্বার সাহেব আসলে ওয়ার্ডের আসলে মেম্বার তাই তো সতীশ সাহেব যখন করবো ওখানে তার হুনতেই বা বুঝলেন আর ওই যে মেম্বার সাহেব যে সতীশ সাহেবের উপরে রাজি লাইছেন
এই মেম্বার সাহেব তো ভালো আছে না চৌধুরী সাহেব ওই এখানে আমি বুঝলাম রে বুঝলি আমি যদি দেখতাম তাহলে আর আগে সঠিক দিলাম না নইলে আর কোনো সময় হইলো না নে। দুইটা মানুষের প্রাণ লাগলো না এইরা লাগি যাওয়ার আমার খবর বন্ধ হোক রায় লাগাতে হোক আমি আর কোনো রায় মানতাম ও রায়ও দেখতাম আমি দেখতাম ও গ্রামের বাজারি মোল্লা কোনো ঘটনা ঘটেনি আমি আল্লাহর কাছে দোয়া করতাম মোল্লা ঘটনা ঘটতো আর আমি দেখতাম আমি দোয়া করেন না আপনি বারজাকা এবার তো আর হয়ে গেছে ওখান খান্দা হইলে তো আর এই রায় অপেক্ষা করলে তো আপনি আর মানুষের কাছে ভিড়াই কিন্তু তো আর জীবিত পাইতা না এখন দোয়া করুন কাছে পুরীটা মারা গেছে পুরী লাগি দোয়া করুন জানো আচ্ছা যাও কা ওকে তোমালে জানবা ওরে হুত কিতা কর রায় আসনি বালা ও চাচা আসি বালা কিতা বা খবর সবর তোমার আর কিতারে হুত কিতা তো আসি আল্লাহর রহমতে কোন রকম কে কে বেটা ই আমরা এক দুলা পাইবা আসসালামু আলাইকুম বালা নি ওয়ালাইকুম সালাম বালা আসনি রে বাবা সাদা বালা আছে ও যে কইছিলাম মারা গেছিল তান করো ভাই বুঝছো নি ওরে ভাই বুঝছি কিতা বেটা কইছলাই না চাচা কইছিলাম ওই যে তোমার ফুয়া মারা গেছিল আর ও সুরকুমালি ভাই ফুরি ও ব্যাপারে তান কইছিলাম যে তাই ও ফেসবুকে মাঝে পোস্ট পাইছিলা তো আমরা গ্রামত পোস্ট পাইয়া তাই আমার জিজ্ঞাসা করছে তো কইছিলাম আমারে ফুটি কাম তো তুমি তাই জানো না নি তুমি তাই জানো আমার ফুয়া গুতা হায় রে হায় কিতা করবারে বাসা কাইন্দ না কি আমার ফুয়া গুতা ও বাবর মান বাঁচাইবার লাগি রে বাবা সবর কইলা চাচা বাবর তোমার বাঁচাইবার লাগে আত্মহত্যা করল সবরের ফল খুব মিঠা হয় বুঝছো নি আর আমরা তো আপনার লগে আছি বুঝছো নি সুরকুমালি ভাই লগেও আছি আর চিন্তা করিও না টেনশন করিও না আর দোয়া করো ফুয়া গুতার লাগি দোয়া করো ওরে ফুট ওই দোয়া নানি আজান ফুটি গেছে জানো মাঝে এইরাম আচ্ছা যাও চাচা আচ্ছা যাও আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কিতারে মাই কিতা হরে ভালো আছে জয় চাচা ভালো আছে আপনি ভালো আছেন তোমার মাইজি ভালো আছে জয় ভালো আছেন চাচা চিন্তা করবা না আপনি চিন্তা করা বইনগুলো না রে লাগে চিন্তার করতে না রে তোমার ফুরি করতে লাগে কি খানদন না জানো আপনি খান থাকি আমিও নিজে খানতাম তাই লাগে আমার খুব মায়ারে বইন আছিল বুঝছেন সবসময় একলাগে দেখে ঘুরা ফিরা করতাম চলতাম আজ তাই না আমার নিজেরও কষ্ট লাগে চাচা বুঝছেন তাই লাগে চিন্তা করবা আল্লাহর হুকুম আছিল তাই এর লাগে আল্লাহ মায়া লাগে গেছে কিনেছেন কি আপনি কষ্ট নিবা না মনে বুঝছেন নি তোমার বাপের টাকা রে বুতাই যাবার ঘটনা ঘটলো আমার ফুরি কথা বললো চাচা আমার আব্বাই তো ওইটা ফাইন ধান ক্ষমতা ইতা করছেন ফাইন বুঝরা না যে টান যে এগু ফুরিয়ে আছে না রে তুমি ইতা করিও না তুমি ইতা করলে আমার লাগান কোন ঘটনা তুমি আসলে কই দিবে না চাচা আপনি খামবেন না জানো আর আমার আব্বারে আমি কিছু বুঝাইয়া দিমু টানবে না রে ইতা করিও না তুমি আর বুঝানিত যাইও না বুঝানিত গেলে আর বিফল হইতে পারে কারণ এগুর প্রতিফল কি হইব কেন তুমি বুঝতে না তোমার বাপে এক রুকা পারবে যে চাচা আপনি যাও গিয়ে ওনার খামবেন না জানো না রে বুঝাই চাচা লাগে বড় কষ্ট লাগে বোন গুতারে আর ইয়া চাচা বড় অসহায় আছেন আব্বা তোমারও আমি বুঝাইমু আমি তোমার ফুরি রুজি সবটা আমি বুঝি হ্যালো তুমি কোন আনো ও পার হয়ে গেছি আমি বাদ থাকি ও আইলাম কাগজ তো লই লিছি ওই টাকা পয়সা যা আছে লই যাচ্ছি তুমি খেয়াল করি ভাই এখন যেন দেখে না আইলাম আমি কই গেলাবে সকালাও সকালাও তো লেট গীতা লেটু তো নানি আব্বাই দেখিলেন আমি যেটা করি আইছি বারো জানি বেটা ও চাচা কিতা করবা কই যাইতা রে বাবা জি না দাম চাচা মার্কেটে যাইবা তালি খেয়ে বেটা ই মেমার এখন বা চিন্তা না আপনি যাইতা কই রে হুত মার্কেটে যাইবা চাচা মার্কেটে জি আমরা কই যাইতা না আমি ওই বাজারে দিয়ে তুলা যাইতাম তে যাও কাকি চাচা তো আচ্ছা তে যাও রে হুত আচ্ছা এই যাও আমারে কইলো আমি চিনি না কি দেখা যায় সবজির ফুড়ি আর কয় মার্কেটে যা তখন বুঝতে রে সবজি কত দানে কত চাউল আমারে রায় রায় খান্দাইছ তোর কোয়ালিরেও খান্দাইছ তো ওখন বুঝবে তুই তোর ফুড়ি গেছে কত দানে কত চাউল তোর ওখন বুঝইব আচ্ছা যাই বুঝবে তুই দেখো যাইবা শুননা অতটা সময় ধরে চাউল দে নেসাই তো না নিবে কি তাইছে ইনো চিন্তা রাখেন কি তাইছে সকালে যে কোন বেলা চাউল খাইতাম না ফেরো মুখে চেঞ্জ করে দিল দিরা চা খাইবা আমার কোনো ডাকাতি গেছে তো দিলাম ঠিক আছে দাদা হাতি কেন হইতো আচ্ছা দূর যা এই কোনে গেলে গেছে বাগানি গিজা গেছে আর চাহানি আচ্ছা দেখুন
টাকা আনতে গেছে স্নান করছিল জানি ও স্নানে পানি উঠবে না একলা দেখবে গরম তুমি একটু কানা অনেক গরম দেখো এই আমার কথা বিশ্বাস না হইলে আলমারি খোলা গরম মাঝে চুরির বেগও নাই দেখো এই বিশ্বাস না হইলে আমার জলদি যা দেখ যা এখন আমার কোথায় যাই আগে এই সময় কিছু নানি যখন আমি মানুষের কি বুঝ দিতাম বা গাঁর মানুষের বড় বড় যে গলা করছি ওখানে আমি কি বুঝ দিতাম মানুষের পাইছে দেবে কাই যাইতাম দেখো আমার কথা বিশ্বাস হয় না আলমারিতে যে কাপড় চোপড় লেগে গেছে দেখছো নি আমার কথা বিশ্বাস হয় না আল্লাহ। খাইছো নি আলমারি খোলা দেখো ভাই তুই যাবে আমি শেষ রে ওখান থেকে ইনি বইতাক লাই দিন এক কাম কর তুই ভাই যা দোকানে আমিও দেখি দে দোকানে তোকে যাওয়া বাড়ি দাও তো আমার দোকান লাগবো লাই দিয়ে মাথার ভেতর তুলছে এই সময় কইতাম ভালো খানে দিয়ে ঢুকছিল না দেখো যাও আর বালা যাই যা ভাই যা আমার টাকা তুই কোন গাঁর মানুষের আমি কি বুঝদি বড় বড় মাছ মারছি আমি কোথায় গেল নি কই গেল না খাসলির বাড়ি গেল তুমি তো কইতাম বাসনা কোথায় দেখো ভাই বাজারও চা খাওয়ার দেখান দেখছিলাম তখন কিতা কইলিতাম ও হলো তাই আমি তো তোমার বার যাইলাম বাজারের মাঝে যে তুমি আইতে আমি নমাজ পড়ি আসছি তাই এখনটা তো বাজারের আঙ্গুর মিয়ার ঘরের চা না খাইলে আবার আমার ঘুমায় না আও কইও না এরে ও একটা সুযোগ আমরা রাইতে বুঝছেন মানুষ কইছে ধৈর্য ধরলে রাজ্য মিলে আমরা এখন ধৈর্য ধরে লিছি আল্লাহর মাল আল্লাহ করতে বুঝছেন দেখবেন সালাম আলাইকুম চৌধুরী আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব ওয়ালাইকুম সালাম তোমরা সকালে সময় বাজার থেকে আও নাকি না না আমরা বাজারে গেলাম হজরের নমাজ পড়ি চা খাওয়া ও আপনি দেখি ওরা ভাগলে লাগান না পাগল লাগান না কই যাইতাই ভাই না কোনো করে না আমরা বাড়াই যাওয়া না চৌধুরী সাহেব কিলা লাগান লাগে আপনার পাগল লাগে কিতা গরুড়ি করতে আসছেন না বা কোনটা না আপনারে কি হইছে ও সর্দি সাহেব চক্কর থাকতো কিতা তো কইরা না কোনটা না এরে চৌধুরী সাহেব কিতা দিবেন কিতা তুকাইন আমরা রে কইন না বুঝলাম না সর্দি সাহেব কইন না কেন আমরা রে না রে বা কোনটা না তোমরা চা খাই আইছো আমি চা খাই দিতাম যাও কি এরে ওয়াই ওকা অঞ্জে ওকা চা খানি তো যাইবা আমি ফজরের নামাজ পড়িয়া বাজারও যাইরাম এক দৃশ্য দেখলাম ভাই আমার যে কইছে কোন কইতো না দৃশ্যটা টান কিতা কিতারে বাবা কো না কেন তোরা কো আমারে শুনাও এরে চৌধুরী সাহেব শুনতানি শুননাদিন আবার আমরা হার্ট স্টক করিলাই না করতাম না করে ভাই খালি ভাই এরে সর্দি সাহেব বাজারও ফজরের নামাজ পড়িয়া যাইরাম চা খাওয়ার যাইতে সময় যে দৃশ্য দেখলাম ওনার মাঝে ওই তো খাই আর তোমার ফুড়ি ওনার মাঝে গাড়ি উঠিয়া যাইরা অটো রিক্সায় যাইরা জিগাইলাম তো খাইনি বেটা যাইতাই কই আর তোমার লগে কইলো চিন্তা নাই যাইতাম আমরা মার্কেটও তান্তে আপনি চিন্তা নাই আমি যেমন সর্দি সাহেবের বুড়িরে চিনি না এটাকেও কইছে পরের মন্দির নিত আর নিজের মন্দির অসম নিজের মধ্যে দূরা তোমরা ভুল দেখছো রে বা তোমরা দেখছো ভুল আমার বুড়ি মনে তোকাই লোকে গেছে তাই খালার বাড়ি গেছে খালার বাড়ি গেছে দূর আমি কইছিলাম তোকাই রে যে আমার বুড়ি রে খাইল তাই খালা বাড়ি লিয়া যাইতো ও না লিয়া গেছে আচ্ছা যাও তোমরা যাও যাও কি দেউকা কিতারে সমো তখন মুস্তাই রে তখন মুস্তাই চৌধুরী তোমার ভাড়াবাড়ি হয়ে আমি দেখবো গাঁত বিচার নাইনি রাস্তা তৈব ই যে টানতেন করছেন রায় ও রায় চরকু মারলিয়ে আর চমকাইলিয়ে তাকবা তাকবা আইও এরে টাকু ভাই তাইন যে রায় দিছিলা ও রায় এখন তাইন দেখমু আরবার কিতা করব আইও আও যাই কি আমরা ও বেটি ও মাই তোমার এত আদর করে করে লাই দিছিলাম রে গোমাই আর তুমি এখন তো নাইও চলেন না তুমি আমারে বুঝিল তা করতে আসলা গোমাই আমি তো এটা সন্দেহ করছিলাম না জীবনেও তখন আমি গাঁর ভাই জুড়ে কি বুঝ দিমু আচ্ছা এটা বার আছে বাকি জানি বেটা ও বার অত সকাল 7টা হইছিল গরি অত সকাল তো ফ্রেশ আর লাগান হইতে যাওয়া আছে ও বেটা আমার টাকা ঠিক গেছে বেটা কিটা বাজছে আস্তা গাঁও বিচার করি আমি রায় দেই কোন আমার রায়তে দিব ও বাবা কি তো হইছে বাঙ্গা হো না কইলে বুঝতাম কিলা ও বেটা ও বাবা ও বুড়ি আমি বাঙ্গা কইতাম বেটা আমার বুড়ি তো আমারে একবারে মান দিছে বেটা ও বাবা তোমার ভাগলাই মাগাই বুঝলাম না রে বাবা কিটা বলে তুমি আমারে বুঝে রাখো ও বেটা আমার পরে না আই সকালে গেছে কি বেটা ভাগ্যা কেন গেছে কি তো খাই লগে বেটা সকালে কেন গেছে সর কুমালি আর সমকালিয়ে আমার সকালে ভাইয়া কইছে বজরা নামাজ পড়িয়া তারা যার দোকানো আর বলে তারা পাইছে তা দিয়ে বুঝাই দেয় তো তো খাইও লইয়া গেছে
তো খালি নিয়ে লইয়া দা তুমি যাও কাজ যা যখন তুমি এখন না ভাইনি ওই তো কইতাম বেটা ও ভূত আমি তো খান চিন্তা করলাম বেটা আমি গাঁও বিচার আচার করি ওখানে আমার বিচার করতে গাঁর মানুষের ভূত দিতাম কিতা বেটা অ্যাকশন চাচা এখন যা তুই কাউ যাও গাঁর মানুষের কিতা বুঝবা এটা করে বুঝবা না আগে যা তুই কাইয়া বুঝাও ওরে ভূত ওখান গাঁর মানুষ তো বড় কথা আগে পুরি তুই গেলে না এখন কইতাম পারলাম ওর কিতা কইমু আমি যাও যাও তুই কাউ যাও আচ্ছা বেটা তুমি আমি কে গেল নই দেখি ওটা আরে চৌধুরী টেকার গৌরবে আর অহংকারে রায় রাখিলাও সমাজ বই আছে একটা বলো ওটা রায় রাখিলাও তখন কিনা সামলাইবে আনি ওখান সোমালি যে কই ওখানে আমরা দরকার হইলে মেম্বারের কাছে যাইনি মেম্বারে তো এটা ডাকছিল আও তার কাছে যাইতাম যাও চলো মেম্বার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চল বলে স্যার বলে স্যার কিতা করবা ওই বা মেম্বার বেটা নি কিতা করে রে আসনি বাল্লা আজি আছে আলহামদুলিল্লাহ ভালো কই যাইতে রেবো নাইবো বাজারে দিয়ে আসা এ রে দাউদ বটরে একটু গটি গেছে ইকার মুনচলি না বা কি তুইছে ওরে রে বাবা হইলে তো কইবে তাল লাগাইরা না বা চাচা হাসাওতে তো কইতা না তার লাগানি নাই খান কোন না খানে বাটা কো ভাই মেম্বার বেটা রে কই যাবো খালি কই যাইতে রে টাকু ওই এলে না কইলাম চাচা বুঝিলাই তো বুঝলি তো মেম্বার বেটা ঘটনা হইলো ওই যে আমরা চৌধুরী এই রে হ্যাঁ চৌধুরী যে তান তো টেকার গৌরবে আর সম্পদের গৌরবে তান যে বেটা গিয়ে বাতে দিন মাতলার আমার হুয়া গুতার পুরি গুতার হুয়া গুতার তার মরল ঘটনা হইলো তার বুড়ি কালকে বাজে গেছে ইন্নালিল্লাহ নি কি দাও ওই যে একটা নমাজ যাইলাম বুঝছেন নমাজ পড়ি আমরা দোকানে গেছি তার মার যাইলাম হে গিয়ে আমার ঘটনাটা হয় ইয়া মা বুড়ো কি দাও ওই না রেখে ছিল হইলো হাসা হইরা নি আসা ওই বা মেম্বার বেটা মাছ বড়িয়া বাজারে দিয়ে যাইলাম আখতা দেখি উতো খাই আর ও সদ্দি বেটার সদ্দি ভাইয়ের ফুড়ি বাদি যাই রে আমি জিকাইলাম তো খাই রে কই যাইতা কই মার্কেটে বলে যাইতো আর কই আমি চিনতাম না আমি তো চিনি সদ্দির ফুড়ি রে আমরা তো চিনি হে আমার হয়েছে পার্টিটা খুবই অবলম্বলা ঘটনা ঘটছে আমরা কত কষ্ট পাইছি আমার বুয়া মরছে আর তোমার বুড়ি মরছে আমরা কত কষ্ট পাইছি কিন্তু রায় আমরা দেখানো বই কেন সাহায্য নাই জানি রে ওই রায় তো দিসলাই বা মেম্বার বেটা কখন দেখমু কিতা রায় দেবে রে বাবা তো চৌধুরী আসার ভাষা হই কিতাবা মেম্বার বেটা হিবাই গিয়ে কিতা খানা খানি করো না চাচা হইরাম যে রাজ এখান হইছে ওখানেও থাকবো মেম্বারে যে রা আগে দিছিলা ওখানে ও রায় দিবা ওই ও রায় দিতে আমরা যাইলাম যে আমরা সময় না আইয়ো যাও রে ভূত, আইয়ো, আর মনে রাখা জানো মনে রাখা জানো। আচ্ছা তুমি কোন বিপদে বললাম রেশনি চৌধুরী আসায় কি রায় দিছিলা ওখান তো টানো উড়ে বললাম আমি কিতা করবো আমি তো জায়গার টাকা লাগবো সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এবার কিতা খবর ও তো হয়েছে আসিবালা কিতা খবর সবার আসেন নিবা লাফতা ভালো আপনি আছি তো ঠিক আছে আপনার কাছে তুমি বিচার গেছেন ওই বা আমি আইরাম আজকে তো পাইছিলাম আমার চমকালি আছে আর চকমালি আছে ভাইয়া কইরা এক বিষয়ে জানতে নি কেন চৌধুরী বেটার করে বই নেবো তারা বলে এখন আর্জন গেছে কি বাকি এখন আগামীকালকে আমার কিছু এখান তারা কইছে বুঝছেন নি ভাই আমারও কইছে এখন আমি চাইলাম যে আগামীকাল 10টার সময় ঘুরে শেষ করি তারা তো বিচার আমার কাছে দিছে তা কালকে আমি ফিরে আছি অসুবিধা না কালকে 10টার সময় বইছি আচ্ছা আর ওখানে থাকিলে আমরা গ্রামে মিলে আমি যাইতে হইব না আচ্ছা, যাই হোক। আচ্ছা ওকে আল্লাহ হাফেজ চৌধুরী আছা আজকে এখানে লাগি বইছি চরকুমালি চাচা আর চমকালি চাচার ওয়া এবং ফুরি তারা বাজ্যা যাওয়ার কারণে যে রায় আপনি রাখছিলা এখন তো আজকে তো আপনার ফুরি বাজ্যা গেছে আপনি আমরা শুনাইছেন না আমরা শুনছি চরকুমালি এবং চমকালি দুজনে আমরা গেছে তারা বিচার প্রার্থী মেম্বার সভা সামিল মেম্বার সভা গেছে বিচার গেছে যে রায়টা আপনি রাখছিলা আজকে ও উঠানো বইয়া আপনার উঠানো বইয়া রায় রাখছিলা আপনি ও আপনার উঠানো আজকে হয়েছে আমরা আপনি আজকে রায়টা রাখতা ইনোভা নতুন করে চাচার রায় ডাক্তার কিতা কারণ চাচার কথার উপরে আর কেউ কথা কইতে পারেন না এদিন চাচা যে রায় ডাকছেন যে যে ই কাণ্ড করবো তারে গাঁওতেই বা করিয়া দেব হইব আর কোনোদিন এই গ্রাম আমাইতে পারতো না ও রায় তো আর করা ইনো আর চাচা নতুন করে রায় ডাক্তার কিতা ইনা তো খরা কিতারে চমকালি কিন্তু সত্যি কথা না আপনি এখন আপনার বকুর মিত্র সভা দিয়ে রাখছি ওই যে আমার ফুড়ি আর তার হুয়া গুতা মরায় আমরা বুঝলাম কষ্ট কি জিনিস ফুড়ি মরার কি কষ্ট আমরা বুঝলাম সন্তান হারানির মেতা
কিন্তু তাই বুঝলাম না তখন তাই বুঝবা সত্যি যে ফার ফুরি গেলে কতক্ষণ কষ্ট পায়। তা ঠিক আছে বা টান ফুরি এবং সবাই মিয়ার ভুয়া মারা গেছে তারা বুঝে তারা কতক্ষণ কষ্ট লাগে। যেদিন যে রায় করছিল এই রায় তো আমি আসলাম না, আমি ঢাকাতে আসলাম। তখন হিদিনপুর রায়টা আমরা সব একটু আলাপ করবো, এটা রায়টা দেখাত রাখতা এগুলো আসলে ভুল ডিসিশন হয়েছে, ভুল রাওয়ার কারণে তারা দুইটা ঘটনা ঘটে গেছে কেন। আমি এদিন যে রায় ডাকছি চাচাও কইছেন রায়টা দিছেন আর চাচার কথার উপরেও আমি ভিত্তি করিয়া রায়টা জারি রাখছি, কারণ চাচার উপরে দিত কেউ কথা হইন না। যদি আসা যেখান কই নখান এখন মেম্বার হয়েছি গতিকে হয়তো বিচার আচারও বই চাচার কান্দা তো বই, কিন্তু চাচার উপরে দিত কথা মারতাম পারতাম না। আর এদিন যেবেলা এই রায় দিছি তখন টান বেলা আমি এই রায় পাল্টাই মুখিল ও টাকা লাগবো। আচ্ছা বেটা আলটা ইবা গিলা মানছে খান কথা কইছে নানি বড় বড় লোকে যদি কুন্তা মাতিলা তার মাথার উপরে দিলে মাছ চলে না, এর লাগি আমরা কইছি রায় তাও আমরা কপাল আল্লাহ আমরা বিচার করতা। মেম্বার বেটা কত মিনতি করে কইছিলাম যে আমরা ভুয়া বুড়ি গুনতা বাড়িতে ইউতা, যদি তারা ও চান্সটা দিলেই তুই না কইছিলাম না এটা কুয়াই ওই আমরা ফুড়ি করেন না ও কাজ তো আমি আজকে সেদিন যে রায় ডাকছি আইজো ও রায় ডাকরাম, কারণ আমি আর বাইরে যাইরাম না। শুনো আমার কথাটা, আমি এদিনকে আসলাম না কারণে ওই দুইটা মানুষের জীবন গেছে। যদি আমি থাকতাম তাহলে এলাকার রায় আমি করলাম না। এটার লাগি বর্তমানে যে জমানা এটা সচরাচর চললে আর একটা একজনের লাগে আরেকজনের সম্পর্ক করে তার পরিবর্তে যেন গ্রাম ছাড়া হয়ে যেত ওই এলাকাতে ঢুকতে পারতো না, এলা কোনো কথা হইতে পারে না। ঠিক আছে ভাই যাও, সেদিন যে রায়টা দিছিলাম আজকে এই রায়টা দিতে আমার অনেক কষ্ট ওর, কারণ আমরা এই রায়ের কারণে দুইটা মানুষের প্রাণ গেছে। আজকে যে রায়টা দেওয়া লাগে কারণ হয়েছে গিয়া এদিন টান কোথায় আমি যে রায় দিছি আজকে যদি লিখটা না দেই তাহলে কিন্তু আমি মেম্বার 2 নম্বর হয়েছিলাম, 2 রায় হয়ে যার, কিন্তু আমার রায়টা দিতে কিন্তু অনেক কষ্ট ওর। আপনারা দেখো কিতা করতে ওর কথা শুনুকা যে রায় দিনকু দিছিল আপনি এটা হয়তো আপনি চাপের মুখ হইরা দিছুন, আপনি আপনার মেম্বার হইয়া একজন ওয়ার্ড হইলে কি আপনার সবচেয়ে বড় ব্যক্তি বড় না ওয়ার্ড বড়, ওয়ার্ডের চিন্তা করতে আসলা আপনি গ্রামের চিন্তা আগে করতে আসলা, হয়তো তার মেম্বার আপনারা বানাইছেন তার নির্বাচনের সময় অনেকটা করছেন ঠিক আছে, তার পক্ষ লইয়া আপনি যে রায় দিচ্ছেন রায় দেওয়া সেটুক হয়েছে না। আর ওই যে আমার সবজি আচার কইলাম তার যে ফুয়া এবং ফুরি দুজনে আছে আমার আন্ডারে, আমি তারা পাইছি, আমি 9 বার হয়েছি সকালে 12 দেখি তারা ধার গাড়ি লইয়া আমার খারাপ করছে খারাপ হইরা তারা আমার বাড়িতে তারা আমি রাখছি, কিন্তু অবশ্য কোনো জাতের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা করছে না, আমি তারা হেফাজতে রাখছি। এখন আপনারা যখন কইতে তারা আমি আনতাম না। আপনার মত আছে আলহামদুলিল্লাহ ভাই শুনিয়া কিছু মনের মাঝে একটু রস হয়েছে আপনার নৌকা আমি একটা কথা কইতাম না, আমার একটু সুযোগ দরকার, আমি ওখানে কইতাম চাইলাম আপনারা যে রায়টা আছেন আপনারা রায়টা উদ্ধ করি না এই রায়ের উড়ে দিয়েছি যে রায় থাকে দেখেও আরি বলা চলাফিরা করতে পারতো না, কেউ বাতি দিন বাইকিয়া যায় পারিয়ে করে আইতে পারতো না, বলে আমার হুড়ি লাগান আর তার বুয়া লাগান টান দিত হইব। ঠিক আছে আচ্ছা তুমি তাই তো হল আমার বাড়িতে আইসো হল তো শুনলাম আমি ও রায়টাও দিছিলাম যে আরো মাইসে ডরাইয়ে ই খাবার করতে নাই, আমার বুড়িয়ে যে এই কাম করবো আমি কোনোদিনও ভাবছি না। কাকুয়াই ওখান শুনলাম গেল নেওয়া বড় গলা গেল কই আপনারা কিতা করবা সকাল সকাল করবা কিতা ভাই আমি যে তো ফুরির মা আল্লাহর বাসাইয়া সকলের কাছে ক্ষমা চাইলাম, সবাই মাফ করে দিলাম। মাফ করি আমরাও দিলাই চিটে বই আমরা এনে চিন্তা করার নাই বাবা আসার বেটা ওটা সমাধান কিলা হয় ওখান তো মিলাইয়া তো না আনি মেম্বার সাহেব এখন আপনার সতীশ সাহেবের মেয়েরে আর ওইখানে আমার মাইনের গুরু ওরা এনে মিলিয়ে দিলে কয়েকটা ভবিষ্যতে করতাম। আর আপনার একটা কথা কই সতীশ সাহেব আপনার টেকার গৌরবে আর অহংকারে আপনি ইলা সমাজে বইয়া ইলা রাডা কন্যা জানো যে রা ঘুরি ফিরে আইয়া আপনার উপরে পড়ে বুঝছি বা তারা প্রকৃত পক্ষে বাগিয়া গেছে না বাগিয়া গেছে না আপনি সাজাইছে ঠিক আছে আপনার সাজানি এই ভিত্তিতে আমরা অনেক কিছু শিক্ষা পাইছি। শিক্ষক লাগি আমি সাজাইছি আসলে আমি মাতিলাই তোরা আমরা কিন্তু একজন আরেকজনকে খুব ভালো পাই, কিন্তু আমরা চাইলে কিন্তু ওলা বাগিয়া যাইতাম পারতাম, কিন্তু আমরা গেছি না। আমরা বাইরে যাই আমরা কাছে সহযোগিতা চাইছেন, আমরাও সহযোগিতা করছি, আমরা বাগিয়া গেছি না। সতীশ সাহেব ওখান থেকে বুঝতে করি নাটকটা আমি সাজাইছি। আচ্ছা আমরা গেছি না খালি সতীশ সাহেব না ভাই, এখান থেকে আমরাও শিক্ষা পাইছি যে ইলা রায় দেওয়াটা কতটা কষ্টর।
আর আমার একটা কথা মনে হোক, আমিও কিন্তু এটা করছি আমার আব্বারে বুঝাইবার লাগে যে পড়ার ফুরিয়ার আইলে বুক খালি হইলে কিলা কষ্ট লাগে, থান বুঝতা থান ফুরিয়ার আইয়া থান কতটুকু কষ্ট হয়েছে। এরে, আমি আর ওখান কথা না কইয়া পারলাম না চৌধুরী সাহেব, বেয়াদবি মাফ করবা আপনারা দুজন দিয়ে কইরাম আমার ভুড়ি জমলা সম্পর্ক করিয়ে বাগিয়া গেছে ইমলা খেয়ে ভুড়ি আর খেয়ে ভুয়া বাগিয়া যায় না জানো, বাগিয়া গেলে মা বাবার ইজ্জত থাকে না। কিন্তু তুমি যেন মালা দিকে বুঝতে একজন বাবা কত কষ্ট করিয়ে একটা মেয়েরে ফাললো, একটা ছেলেরে ফাললো, এর মাঝে তারা মুখসুন খালি দিয়া যে বাগিয়া গেলে কি তার ইজ্জতটা হয়ে রইল গ্রামের মাঝে এলাকার মাঝে। তুমি তাই নাচতে কি ইমলা আর কোনোদিন এটা করবা না। ঠিক আপনারাও কইরাম আমার মতো মোলা বড় মুখ করিয়া বিচারো ভুল ডিসিশন দিবা না। বারা খেয়ে গাড়ি তুইলে উষা বেলায় আর নিজের বেলা আইলে বলাল আমি যাই। এই বিচারের রায় আপনারা সব খুশি আছেন তো? ওটা কই তারা যেগুলা খুশি তে আমরাও খুশি। আমরা তো খুশি। এরে টাটু ভাই শুনলে আমি গেছে